আজকে সকালে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে বেডশিট চেঞ্জ করা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার ভেরি নিউ ব্লগ। সো আজকে হলো ফ্রাইডে, সকাল সকাল অনেক সকালে উঠেছি আজকে আমি। সকাল সকাল উঠে সব ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বিছানার চাদরটা চেঞ্জ করছি। ভাবলাম অনেকদিন চেঞ্জ করাও হয় না, সে চেঞ্জ করে দিই, একটা হোয়াইট চাদর পাতবো। আর আমি আজকাল খুব ফিটেড চাদর পাচ্ছি, খুব মানে ভাল লাগছে আর কি ফিটেড চাদর পাততে, আর দেখতেও সুন্দর লাগছে। সো চল পেতে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চাদরটা পাতা হয়েই গেছে, কিন্তু দেখো এটা যেহেতু ফিটেড চাদর, কীরকম ক্রাশড কেউ বলবে, এটা জাস্ট নতুন চাদর। আমি আয়রন নিয়ে এসেছি এটাকে আয়রন করার জন্য। দেখো হয়ে গেছে পাতা, আর যতটুকু পেরেছি আয়রন করলাম, পুরোটা হচ্ছে না। ম্যাচিং করে বড় কুশনগুলোর কভার লাগিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিই। আমি জাস্ট বেরিয়েছিলাম, রেডি হয়ে বুটিকে যাবো জন্য বেরিয়েছিলাম, একদম জামা কাপড় পরে বেরিয়েও গেছি, স্কুটি নিয়ে বেরিয়েও গেছি। তারপরে এমন বৃষ্টি নেমে গেল, আমি পুরো চুপচুপা ভিজে গেলাম। দেখো না, ব্যাগ এখনো ভেজা। এই হচ্ছে অবস্থা, মানে কখন বৃষ্টি চলে আসে, কখন কি হয় বোঝাও যাচ্ছে না। চুলটা কোনো রকম মুছলাম টাওয়েল দিয়ে, সে মাত্র স্নান করে গেছি, আবার স্নান করবো এসে, ইচ্ছা করছে না। তো যাই হোক, এই জাস্ট বাড়ি ফিরলাম। আজকে কাজ টাজ সব গেল যা মনে হচ্ছে। শানুও আটকে আছে, আসতে পারছে না। দুপুরে 2টো বেজে গেছে, ওরও খাওয়ার টাইম হয়ে গেছে। তো এই হচ্ছে পরিস্থিতি এখন আপাতত। ভালো তো লাগে, বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই কাজের সময়ে বৃষ্টিটা খুব জ্বালাতন, খুব জ্বালাতন। কাজের সময় বৃষ্টি হলে মানে একটা কাজ হয় না, একটা মানে সব আটকে যায়। এই সময়টা একদম বাচ্চাদের স্কুল থেকে আসার সময়, মানে এই টাইমটা একদম বলবো এক্সেসিভ জোরে বৃষ্টি হচ্ছে। বাইরেটার অবস্থা, মেঘটা দেখো ভয়ঙ্কর লাগছে দেখতে। শানুও আটকে আছে, আসতে পারছে না বাড়িতে থেকে। একটু এনার সঙ্গে দেখা করতে এসেছি। এই যে হানু, একটু হাই বলে দাও সবাইকে, বলে হাই। তাকাও তাকাও, একটু তাকাও। কিসে ব্যস্ত জানো? এই যে দেখো আমার বুটিকের ফোনটা ব্যাগের থেকে বের করে ডিরেক্ট, এটার নাম হচ্ছে স্টাডি। এই যে ও খুব একটা স্ক্রিন টাইম মানে ফোনের নেশা নেই, এটা একটা সত্যি স্টাডি রিলেটেড একটা গেম বাচ্চাদের জন্য, মানে অনেক কিছু শেখায়, ও শিখতেও পারে অনেক কিছু। সো এটা উনি খেলবে ওর সঙ্গে। এখন যেহেতু সন্ধেবেলা করে দেখাই হয় না, ঘুমিয়ে পড়ে, সেই জন্যই আমি এসছিলাম বুটিক থেকে একটু দেখাতে। মুখ উপরে, চোখ এত কাছে না। টাকা টাকাও, টাকা 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 টাকা। হ্যালো বলো, হ্যালো 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 হ্যালো। সানডে মানডে বলে দাও। দেখছো দেখছো দেখছো, চোখে মুখে দুষ্টুমি বোঝো। কোথায় গেল? কোথায়? মনে চলে গেল, আমিও চলে যাই। তুমি কার সাথে যাবে? কিসে করে? কিসে কিসে করে যাবে? আমি আমি তো টিকার বাড়ি যাব। কিসে করে যাবে? স্কুটি করে। স্কুটির সামনে দাঁড়াবে না পেছনে বসবে? সামনে। রাত বাজে পাক্কা 12টা। আমি বাড়ি এসেছি প্রায় 1.25 ঘন্টা আগে। এখনও জামা কাপড় ছাড়িনি। একটু সোফায় একটু ল্যাদ খাচ্ছিলাম, কারণ কি আজকে সারাদিনটা সেই কখন বিকেলে বেরিয়েছি আমি, আর এই মাত্র বাড়ি ফিরলাম। তো খুব টায়ার্ড হয়ে গেছি আর কি। কারণ কি মাঝে না প্রচণ্ড গরম লাগছিল, ভগবান জানে কেন, গড নোস।
বৃষ্টিও হলো, বৃষ্টিতে ভিজলাম। আর বাইরে বৃষ্টিতে ভেজার পরে আমি মুখও ধুইনি, সো ইচ্ছেই করছিল না কিছু। তো তারপরে বিকেলবেলা বেরিয়ে গেলাম, বেরিয়ে বুটিকে গেলাম, কাজকর্ম করলাম। তারপরে বৌদির ওখানে একটু গেলাম, বৌদি কফি বানিয়ে রেখেছিল, সো কফি আর একটু ফ্রাইজ টাইপের কিছু ফ্রোজেন ফ্রাইজ যেগুলো হয় ওগুলো খাওয়ালো। একটু পিচুর সাথে হানিমের সাথে সময় কাটালাম, কাটিয়ে আবার বুটিকে আসলাম। বুটিকে এসে কাজ করলাম, কাজ করে বুটিক বন্ধ করলাম এই 8:30 8:45 নাগাদ। তারপরে বৌদিকে নিয়ে গেলাম জিও মার্টে। জিও মার্ট থেকে বৌদির একটা জিনিস চেঞ্জ করার ছিল, ওটা চেঞ্জ করে তারপরে বৌদিকে ড্রপ করে গেলাম মায়ের ওখানে। মায়ের ওখানে গিয়ে থাকলাম প্রায় 1-1.5 ঘন্টা। তানু আসলো, তানুর সাথে একটু গল্প করলাম। ওখান থেকে আবার গেলাম বৌদির ওখানটায়, বৌদির ওখানে গেলাম। তারপরে ওখানটায় বসে কাকিমার বার্থডে প্ল্যানিং হলো। কাকিমার বার্থডে চলে গেছে 2nd of May, কিন্তু তখন সেলিব্রেট করা হয়নি, তো এবার এই সানডেতে সেলিব্রেট করার কথা। তো ওগুলো ডিসকাশন হলো, কি খাওয়া হবে, কি এই হবে, কি সেই হবে। সো এগুলো কথাবার্তা হলো। তারপরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি জাস্ট ল্যাদ খাচ্ছিলাম, কোনো ফোন না, কিচ্ছু না, একটু সোফার মধ্যে করে শুয়েছিলাম। গুলুর সাথে সময় কাটালাম, কারণ ওকে টাইমটা দেওয়া আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ কি, ও তো আর কথা বলতে পারে না, সো ওর মানে আমি বাড়িতে না থাকলে ওরও কষ্ট হয়, অবভিয়াসলি কষ্ট হয়। সো তারপরে তখন না বাড়িতে এসে মনে হয় ফোনটা রেখে ওকে একটু সময় দিই, ওকে একটু আদর করি, ওর সাথে থাকি, ও একটু মাথা দিয়ে শুয়ে থাকবে। সো হি লাভস দিস অল, নো? তো সেই জন্য ওকে টাইম দিলাম, টাইম দিয়ে তারপরে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে এই যে ফোন নিয়ে বসলাম, তোমাদের কমেন্টসগুলো পড়বো। আজকে ব্লগে সেরকম কিছু দেখায়নি, কারণ কি আজকে কমেন্ট সেশনটা অনেক লম্বা হতে চলেছে, কারণ কি আমি অলরেডি দেখে ফেলেছি। একটা ব্লগে আছে 23টা কমেন্টস, একটা ব্লগে আছে বোধহয় 13 না 14টা কমেন্টস। সো প্রচুর কমেন্টস আছে, প্রচুর বকর করবো এখন আমি, অ্যান্ড আই লাভ দ্যাট। সো চলো তাহলে, আমি কমেন্টসগুলো কিন্তু দেখিনি, কারণ কি আমার তোমার রিয়াকশনে বুঝতে পারবে আমি কমেন্টস কোনো দিন পড়ি না আগে থেকে, জানো। আমি একদম অ্যাকচুয়াল রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, অ্যাকচুয়াল আমার পড়ে কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সো চলো তাহলে কমেন্টসের সেশনটা শুরু করা যাক, আর টাইম ওয়েস্ট না করে একটু জল খেয়ে নেবো। সো চলো কমেন্টসগুলো পড়া যাক। খুলি ফোনটা। আমার ফোনে কি চালানো দেখতে চাও? আমি জাস্ট ফোনটা খুললাম, বুঝতে পারছো কেন জানো? মানে ইউটিউবটা খুলে এটা পেলাম। তোমরা কমেন্টসে গেস করো তো কেন আছে ওটা, গেস করো। যাই হোক, চলো কমেন্টস পড়া যাক। প্রথমে পড়বো হচ্ছে, আমাকে দেখে মনে হয় আমি এত কিছু একা করতে পারি, ওই ব্লগের কমেন্টস। ক্যাপশনও খুঁজে বের করে দিয়েছিলাম আমি, মনে থাকে না আমি কখন কি দিয়েছি, তখন ব্লগটা আপলোড করি তখন দেই। সো ওটাই। চলো শুরু করা যাক কমেন্টস। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা চলো। শর্মিষ্ঠা বলছে, তুমি এক্স কোথা থেকে আনালে? শিলিগুড়িতে কি ব্লিঙ্কিট অ্যাভেলেবেল? হ্যাঁ, আমার জায়গায় তো অ্যাভেলেবেল গো, আমার যেখানে থাকি। জয়া কর্মকার বলছে, তুমি কোনটা বেশি প্রেফার করো অ্যাজ আ ফিমেল, জব ইয়া নিজের বিজনেস? এন্টারপ্রেনারশিপ। মাইন্ড ঠান্ডা, কারোর আন্ডারে নয়, চিল। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যারা জব করে, যারা কর্পোরেট লাইফে আছে, আমিও ছিলাম একটা টাইমে। সো বাট ইয়েস, আমার সবসময় একটা ইচ্ছে ছিল নিজের কিছু খুলবো, নিজের বিজনেস করব। সো ইয়েস, দ্যাট ইজ ওয়াই নিজের বিজনেস। জিন্টি সরকার বলছে, দি কোলাজেন তুমি কতদিন ধরে খাচ্ছ? 3-4 মান্থস। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, ফুল বডি ব্রাইটনিংয়ের জন্য কোন ড্রিঙ্ক কনজিউম করলে ভালো হয় গো? ব্রাইটনিংয়ের জন্য H2O। জানলে অবশ্যই জানিও। ড্রিঙ্ক বলতে যেমন তুমি কোলাজেন ড্রিঙ্ক খাও, এরকমই আরও অনেক ড্রিঙ্ক পাওয়া যায়। তোমাকে খেতে দেখে জিজ্ঞাসা করলাম, কোনো ভিটামিন ফাইজ যদি থাকে ওইগুলোতে কি কোনো এফেক্ট হয়? নেভার ট্রাইড, নেভার ওয়ান্ট টু ট্রাই, সো ইউ ক্যান জাস্ট
গো অন উইথ H2O যদি আমার সাজেশন নাও, ভেতর থেকে ব্রাইটেন হয়ে যাবে। আর হ্যাঁ, অবভিয়াসলি তোমরা ভাইটামিন সির কিছু, ভিটামিন সি টাইপের কিছু খেতে পারো। অর্পিতা দে বলছে তোমার ব্লগ দেখা এখন রোজকার অভ্যেস হয়ে গেছে, এত ভালো লাগে দেখতে। হাউ প্রিটি ইউ আর। থ্যাংক ইউ সো মাচ। দো আই ডোন্ট লুক প্রিটি টুডে বিকজ মাই টায়ার্ডনেস ইজ শোয়িং অন মাই ফেস। উল্টো পুল্টো হেয়ার, চুলটা পর্যন্ত আমি খুলিনি, মানে চুলটা আজকে বৃষ্টিতে ভিজে আরও কেমন একটা হয়ে গেছে। অর্পিতাতে বলছে বাইরে তোমার বুটিক কোথায়? আমার বুটিক হচ্ছে শিলিগুড়িতে, মিরাজ বুটিক বাই সমাদ্রিতা, অপোজিট রবীন্দ্র সংঘ ক্লাব শিলিগুড়ি, রবীন্দ্র সরণি, খেলাঘর মোড়ের একদম সামনে। নুপুর সরকার, তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো না, মিটও তেমন খাও না, তাহলে তুমি কি খেতে সব থেকে বেশি ভালোবাসো? আই লাভ ভেজিস। আমি ভেজিস খেতে খুব ভালোবাসি। যে রেসিপিটা দেখিয়েছি এর পরের ব্লগে, ওটা হচ্ছে আমার দি মোস্ট ফেভারিট খাবার। তো আমার ভেজিস খেতে ভালোবাসি, কিন্তু ওই তাই বলে ঘ্যাটপ্যাট না, ইট হ্যাজ টু বি ক্লিন। আমার শুক্তো খেতে খুব ভালো লাগে, স্পেশালি লাউয়ের শুক্তো। আমার ননভেজটা না খুব একটা ভালোবাসি না আমি, মানে কোনো কিছুই আমি মনে পড়ে না যে ভালোবাসি, যে খুব ভালোবাসি, মানে নট লাইক দ্যাট। আমি চাইনিজ এমনিতে তো কুইজিনে যদি জিজ্ঞেস করো, আমার চাইনিজ খেতে ভালো লাগে, আমার ফন্ডিও খেতে খুব ভালো লাগে। সো এগুলো, এই টাইপের খাবারগুলো আমার ভালো লাগে খেতে। ওয়েল সাহা, তোমার ফ্রিজটা কিসের গো? আমার ফ্রিজটা, আমার ব্লগে যদি কপিরাইট আসলো, কিরকম জ্বালায় ভাবতে পারো। ফ্রিজটা আমাদের ফ্রিজটা কিসের? এলজি, এলজির পায়েল দেবনাথ, লেমন ইয়েলো আর স্কাই কালারের শাড়ির সাথে কিরকম লিপ শেড যাবে একটু বলবে? নিউড পিঙ্ক, ইউ ক্যান গো, একদম ইউ ক্যান গো ফর নিউড পিঙ্ক। প্রিয়াঙ্কা দত্তা, তোমার ওয়েট কত? গেস করতে পারবে কত? কিরকম মনে হয়, কত মনে হয় বলো তো আমার ওয়েট? আমার ওয়েট কত? 62, তাই না? লাস্ট মাপলাম যে 62 না? 62। লকেট কোনটা যে বলছো? আমি তো একটা খুলি একটা পড়ি। এটা তো মঙ্গলসূত্র। ও, তোমার বোধ হয় 3টে রুবির লকেটটার কথা বলছো, ওই ডিমটা খুলে ফেলেছি। গোপা বৈদ্য বলছে কোলাজিন যেটা সকালে খাচ্ছ সেটা কোন ব্র্যান্ডের? এইচকে ভাইটালস। পিঙ্কি ইউ 3S বলছে সমাদৃতা আমাকে একটু বলো না যে তুমি যে জেনারেটর হাইড্রা বুস্ট ক্রিমটা ইউজ করো ওটা কি অয়েলি টাইপ? না, খুব একটা না। মাখার পর কি অয়েলি হয়ে যায় স্কিনটা? না 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 না, একদম না। ঋতুশ্রী বলছে মিষ্টি পৌ, হ্যাঁ একদম। কাজ করতে না জান বেরোচ্ছিল আমার, এদিকে বুটিকের কাজ, এদিকে এই কাজ, এদিকে সেই কাজ, এদিকে বাড়ির কাজ। যাই হোক, বাট ইন দ্য ডে ওয়াজ গুড। আমি ব্লগে অনেক কিছু দেখাতে পেরেছি। ওম নমঃ শিবায় বলছে এত সুন্দর ব্লগ পেয়ে খুব ভালো লাগলো, এত কিছু একা করলে সবার জন্য প্যাকও করলে দেখতে ভালো লাগলো। সব লক্ষ্মী মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে তুমি। দেখিস আমি লক্ষ্মী মেয়ে। ওই যে সারকাস্টিক্যালি এরকম করছে। আমার কমেন্টটা একটু পড়বে, আরমানি ফাউন্ডেশনটার ভিডিও থেকে প্লিজ। ওকে, তোমার কাস্ট আয়রনের কড়াইটা কোন ব্র্যান্ডের যদি একটু শেয়ার করো। এই কোন ব্র্যান্ডের বল? ওই এনে, ওই যে কাস্ট আয়রনের আমাদের সেগুলো কোন ব্র্যান্ডের? এফ দিয়ে কি নাম? তুই এনেছিলি ফিউচারা? না, কালকে বলে দেবো, ওরও মনে নেই আমারও মনে নেই। নমস্কার, সত্যি শিলিগুড়ির ওয়েদার খুব ভালো আছে এখন। যাচ্ছিস তুই? একটু দেখে আসিস তো, দেখে আয় না একটু। হ্যাঁ কিরকম? নমস্কার, সত্যি শিলিগুড়ির খুব ওয়েদার ভালো আছে এখন। অন্য জায়গায় যেন হিটওয়েভ চলছে, সকালের এই সুন্দর হাওয়াটা শরীরের জন্য ভালো। খুব ভালো লাগছে ওয়েদার এখন, খুবই ভালো লাগছে, মানে দারুণ লাগছে।
মাম্পি রয় বলছে খুব ভালো লাগলো ব্লগটা, ইলিশ মাছটা দেখে কি খেতে ইচ্ছে করছিল, বেশ বড় ছিল মাছটা, আর ভাজার পর তেলটা সেটা দিয়ে ভাত খেতে খুব টেস্টি লাগে, আমার খুব ফেভারিট ফিশ। হ্যাঁ, আরে আমি খুব ভুল করেছি, আমার মানে একটা পিস যে রেখে দেবো যে আমি পরের দিন ভাজা খাবো সেটা আমি ভুলে গেছি। ওই যে ওই কাস্ট আয়রনের যে কড়াইটা, তারপর তুই এনেছিলি না তাওয়া, ফিউচার দেখে আসলি? ফিউচার দেখে এসছিস? FUTURE দেখে এসছিস? তাহলে আমি ঠিকই বলেছি, ফিউচারা। হোম সো লেট, হোম ট্যুর দিলে না যে এখনো হোম ট্যুর না, ঠিক দেবো 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 দেবো, ওয়ান পিস দেখাবো, হোম ট্যুর দেবো, মাথায় থাকে না ও, ভুলেই যাই আমি। শ্রেয়া মজুমদার বলছে দিভাই বলছি মেকআপ স্টেইং করবো কিভাবে, মানে ধরো কোনো বিয়ে বাড়ি গেছি আমি সন্ধ্যে 6টায়, 6টা থেকে রাত 9টা অবধি থাকবো, সেখানে তো কি করা যাবে যেতে পারে, একটু সাজেস্ট করো প্লিজ। আমি মেকআপ করে যাই, কিন্তু কিছুক্ষণ পর ঘেমে আমার মেকআপটা উঠে যাচ্ছে। এটা দেখো, তোমাকে একটা মেবি তাহলে তুমি কারো থেকে সাজেশন নাও যারা মেকআপ সেল করে, অর্পিতাদির কাছ থেকে সাজেশন নিতে পারো, যে কোনো ওয়াটারপ্রুফ যদি ইসে থাকে, কি বলে সোয়েট কন্ট্রোল যে প্রাইমার, সেটা ইউজ করতে পারো। আর লাইট ওয়েট ফাউন্ডেশন লাগাও, আমি সাজেস্ট করবো, যেমন টিন্টেড ফাউন্ডেশন, টিন্টেড ফিউচার একটা প্রেস্টিজ, না প্রেস্টিজের একটাও না, হ্যাঁ প্রেস্টিজের এটা আছে, প্রেস্টিজ বড়টা না এই যে কাস্ট আয়রনের 3টেই একই ব্র্যান্ডের, সেটা হচ্ছে ফিউচারা, ঠিক আছে? তো ওটাই একটা ভালো প্রাইমার, বেসটা খুব ভালো করতে হবে, মেন গল্পটা হচ্ছে সেটা। যেহেতু তোমার অয়েলি স্কিন, তুমি ঘামো, সো সেই জন্য তোমাকে অয়েল কন্ট্রোল সব ইউজ করতে হবে, ড্রাই টাইপের ফাউন্ডেশন ইউজ করতে হবে, সো এগুলোই। আর তাছাড়া একটা ভালো সেটিং স্প্রে ইউজ করো, আরবান ডিকে ইউজ করতে পারো, ওয়ান সাইজের ইউজ করতে পারো, তো এগুলোতে যেমন একটু সোয়েটটা কন্ট্রোল হয়। লাভ ফর ডেলিকেসি বলছে অনলাইন ডেলিভারি কোন অ্যাপ থেকে নাও তুমি? আমার বুটিকের জন্য ডেলিভারি। বৈশাখী বলছে তোমার আজকের ব্লগটা দারুণ লাগলো, আর তুমি যখন আমার কমেন্টে রিপ্লাই দাও আমার খুব ভালো লাগে, আজকে দারুণ দারুণ রেসিপি বানালে, আর তুমি প্লিজ আরও মেকআপ ভিডিওস দাও, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। মেকআপ ভিডিওস, অ্যাকচুয়ালি মেকআপটা এত কম করা হয় না, এত কম, সো সেই জন্য মানে যখনই কিন্তু আমি মেকআপ করি তখনই তোমাদের সাথে শেয়ার করি, এটুকু করলেও শেয়ার করবো। মৌসুমি ঘোষ, ছোট বাচ্চাটাটিকে ওকে দিয়ে কোনো কাজ করাও, তোমরা স্কুল যায় না? এই যে একটা কন্ট্রোভার্সিয়াল টাইপের একটা, এটা রাজুকে নিয়ে একটা ব্যাপার, সো ওটার আনসার আমি অনেকদিন দিয়েছি, যারা আমার ব্লগ অনেকদিন থেকে দেখে তারা জানো। ওকে দিয়ে কাজ করাও তোমরা, কাজ অবভিয়াসলি করাই, কিন্তু কোনো ভারী কাজ করাই না। ও কাজ করে হলো যেরকম ধরো কি বলবো, বটলে জল ভরে দেওয়া, ইলেকট্রিক কেটলে জল গরম করা, ইলেকট্রিক কেটলে টি ব্যাগ দিয়ে চা বানানো, যেমন 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 ডাস্টিং করা, ছাদের থেকে কাপড়টা নিয়ে আসা, সো এই সব টাইপেরও কাজ করে। আর ও স্কুল যায় না, ও বাড়িতেই আছে, কারণ ওর বয়স আন্দাজে ওর স্টাডির যে বেস যেটা ও যখন আমাদের এখানে এসছে সেই তুলনায় অনেক 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 কম, কারণ ও আমার এখানে এসছে যখন হি ওয়াজ 11+, আর তখনও ওর নামটাও লিখতে পারতো না, সো ওইভাবে তো আর স্কুলে সেভাবে পাঠানো যায় না। আর ওর মা শিলিগুড়িতেই থাকে, তো ওর মারই ডিসিশন, ওর মার থেকেই সাজেশন নেওয়া, ওর মার সাথে কথা বলে ওকে নেওয়া। ওর মার ছিল যে না, ওকে ওরকমভাবে পাঠাতে না বাইরে, কারণ কি ছেলে মানুষ, সব মা বাবারই একটা ভয় থাকতে পারে যে কোথায় চলে যাবে, খারাপ হয়ে যাবে, কারণ কি বাজে সঙ্গর তো আর খুব কমই নেই, সো সেই জন্য ও বাড়িতেই পড়াশোনা করে, ওর বই খাতা সবই রয়েছে। সঞ্জিতা মণ্ডল বলছে হাই, আমার একটা কোয়েশ্চেন ছিল তোমার কাছে, আর নাম শেভিংস ওর ভ্যাক্সিং কোনটা বেটার? আমার জন্য শেভিং, কারণ কি ভ্যাক্সিং করলে আমার চামড়া এত পাতলা যে চামড়া উঠে যায়। তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড গেম খেলে ফোনে, আমার হাজবেন্ড জিম করে, আমার হাজবেন্ড বাজার করে, আমার হাজবেন্ড খুব
ডিসিপ্লিনভাবে খায়। ভেরি সরি ফর দ্য জোক। ও হচ্ছে ওদের পুরো ফ্যামিলি বিজনেস, মেডিসিনসের বিজনেস। চলো এবার নেক্সট ব্লগের কমেন্টস, সেটা ছিল হচ্ছে গেট রেডি উইথ মি, মা নিজেকে দিল গিফট, স্টার ফ্রাইড ভেজিস। চলো পড়া যাক কমেন্টস। শৈলী বলছে তোমার ব্যাঙ্গেলটার নেম কি, কি বলে, হাতের টাকে আর কত গ্রামের? ব্যাঙ্গেল মানে যেটা একদম রাউন্ড টাইপের, আমি গোল্ডেরটা পরেছিলাম, ওটা নর্মাল একটা চুড়ি গো, আমার বিয়ের সময়। বাট পরা হয় না তো, মা এসছে, মা এগুলো খুব ভালোবাসে, সেই জন্য বের করে পরেছিলাম। ওটা মোটামুটি 20 মতো, মেবি 20 হবে। আর কুইক বলছে দিভাই ড্রাই স্কিনের জন্য ভালো কোনো ময়শ্চারাইজার সাজেস্ট করো। মিনিমালিস্ট মরুলা অয়েল ইউজ করতে পারো। দেন আগেন সবার স্কিনে নাও যেতে পারে, সো দ্যাট ইজ আ ভেরি গুড ময়শ্চারাইজার। বা ফিজিওজেল ট্রাই করতে পারো, ফিজিওজেল যেমন যে কোনো সেন্সিটিভ স্কিনেও যায়, সো ফিজিওজেল। ড্রাইয়ের সাথে সেন্সিটিভও, দেন ইউ গো ফর ফিজিওজেল। উল্টো পাল্টা কিছু ইউজ করলে পিম্পলস এসে যায়, দেন ইউ গো ফর ফিজিওজেল। মঙ্গল বলছে শিলিগুড়িতে ডেটে যাওয়ার জন্য একটা ভালো রেস্টুরেন্ট শেয়ার করবে, এরকম স্টারবাক্সের মতন, ওই ভেগা মল থেকে বিধান মার্কেট অবধি কিছু সাজেস্ট করো যেখানে ভেজ আইটেমও পাওয়া যায়। আসলে আমি ভেজিটেরিয়ান দিদি, যাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। ফ্লোরিজে যেতে পারো, সেখানে ভেজ আইটেমও আছে। তোমরা পাই বলে একটা ক্যাফে খুলেছে ডলিনের ওপরে, সেখানে যেতে পারো। তারপরে আর কোথায়, আর আমি অ্যাকচুয়ালি খুব কম যাই ক্যাফে ট্যাফেতে। ব্যাকইয়ার্ডে যেতে পারো, ব্যাকইয়ার্ডে আমরা খুব যাই, সো ব্যাকইয়ার্ডে যেতে পারো। ব্যাকইয়ার্ড ইজ ভেরি নাইস, খুব গো টু প্লেস আমাদের। সোনালি বলছে হাই দি, শিলিগুড়িতে ভালো ইন্টেরিয়র ডিজাইনারের নাম বলতে পারবে প্লিজ? নো, ইন্টেরিয়র ডিজাইনিং অ্যাকচুয়ালি কোনোদিন করাইনি, সো জানি না, মানে সাজেস্ট করতে পারবো না আমি আর কি। যদি আমার যারা ব্লগ দেখছে, যারা কমেন্টস করছে, যদি কোনো চেনা জানা থাকে শিলিগুড়ির মধ্যে, প্লিজ একটু সোনালিকে হেল্প করে দিও। নবনীতা প্রসাদ বলছে 3rd জুন আমার বাড়িতে লোকনাথ পুজো, তুমি অবশ্যই এসো। সাচ এ সুইট জেস্টার, থ্যাংক ইউ। জানি এটা শুনতে খুব বোকা বোকা লাগবে, না না কেন বোকা বোকা লাগবে, এটা তোমার মনটা কত বড়, যে তুমি আমাকে কতটুকুই বা চেনো, যে ইউ টোল্ড মি। কি হয়েছে? আর দরকার নেই, থাক। তাই না মামা? যাবি শুশু করে আসবি? যাও তাহলে একটু শুশু করে আসো, যাবে? কি করা হবে? একটু আগে তো করলো, হ্যাঁ। থাক, বেচারা যেতে ইচ্ছা করছে না। না, বাট আমার কেন জানি না মনে হলো তোমায় জানে, খুব খুশি হলাম আমি। থ্যাংক ইউ সো সো মাচ ফর ইনভাইটিং, এত ভালো লাগলো আমার, কেন বোকা বোকা লাগবে? একদম একদম, আমি মানে কি বলবো আমি জানি না, আই ডোন্ট নো হোয়াট টু সে, জাস্ট থ্যাংক ইউ। পায়েল গোস্বামী বলছে সানস্ক্রিনের সঙ্গে কি মিক্স করলে? টিন্টেড ময়েশ্চারাইজার, আমার স্ম্যাশ বক্সের হ্যালো টিন্টেড ময়েশ্চারাইজার। দিশা মিত্র বলছে তুমি এত মিষ্টি দেখতে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তোমায় আমি মেসেঞ্জারে SMS করেছি, প্লিজ রিপ্লাই দিও। আমার মেসেঞ্জার খোলাই হয় না গো, ভেরি সরি। তোমার বাড়ি আমার বাড়ি পাশে হলে রোজ তোমার সাথে আড্ডা দিতে যেতাম। একদম, আমার অলওয়েজ ওয়েলকাম, কিন্তু আমি বাড়িতে থাকলে তো বলো। বিউটি ইনসাইড বাই ইপসিতা, বাহ কি সুন্দর নাম। দিদি ওপরের টপটা কোথা থেকে নিয়েছো একটু বলবে? ওয়েস্ট সাইড থেকে। মাম্পি রয়, খুব সুন্দর লাগছে তোমাকে ব্লু শার্ট অ্যান্ড হোয়াইট জিন্সে পরে, সেদিন তানিয়া দিভাইও পরেছিল এই ড্রেস পরে, দুজনকে একসাথে এক ফ্রেমে দেখতে চাই খুব তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে, বৌদিকে বলবো আমি। আন্টি কোন রিংটা নিয়েছে বুঝতে পারিনি, ডায়মন্ডটাও ভালো লাগছে, পাশেরটাও খুব সুন্দর। যেটা সলিটার যে ডায়মন্ডে ছিল ওটা মায়ের অনেক দিন আগের রিং, আর পাশে যেটা রুবির সাথে ছিল ওটা মা নতুন নিয়েছে। রুবির সাথে ওই যে স্কোয়ারে যে রেক্ট্যাঙ্গুলার শেপে ডায়মন্ড কাভার, ওটা মা নিয়েছে। একটা জিনিস, আন্টির নেলগুলো কি সুন্দর দেখতে, হ্যাঁ গোল গোল, আমি খুব ক্যাপাই মাকে, মা তোমার হাতটা দেখো গোল গোল। বলে দেবো আমি মাকে। নুপুর সরকার বলছে তুমি একদম কাকিমার মতো দেখতে, তাই
আর কাকিমাকে সুন্দর করে কথা বলে, খুব ভালো লাগে শুনতে। একদম রাগ নেই, খুব শান্ত মানুষ। ইয়েস ইয়েস ইয়েস, খুব শান্ত মানুষ, আর একদম রাগ নেই। না না না, কথা শুনে মনে হচ্ছে কাকিমা হুম 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 হুম। কাশ আমি প্লেব্যাক করে আমার ছোটবেলাটা দেখাতে পারতাম তোমাদের। যাই হোক, ওম নমঃ শিবায় হচ্ছে তোমার এই ব্ল্যাক কালারের বড় মিক্সারটা ওয়ান্ডার শেফে যে নিলে খারাপ হয়ে গেল। ইয়েস, এক্সচেঞ্জ হলো, তারপর এখনো হয়নি, ওরা টিউসডের মধ্যে জানাবে বলেছে। আই হ্যাভ গিভেন দেম সাম কন্ডিশনস, যেটা ওদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওটার কথা মনে পড়লে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো এবার ওই আর কি, যে ওদেরকে আমি কিছু কন্ডিশনস দিয়েছি, ওগুলো আমার কথা শুনতে হবে ওদেরকে। সো ওটাই, কিরকম লাগছে আমাকে, আমি তো মানে যাই হোক, টিউসডের মধ্যে ওরা কিছু একটা করবে বলেছে। গুল্লুর কাণ্ড দেখে না হেসে পারলাম না। ওর কাণ্ড দেখে না হেসে পারবে কোথার থেকে বলো? এখনও কাশ আমার ক্যামেরাটা আর বন্ধ করে ঘোরাতে ইচ্ছে করলো না। ওকে জাস্ট শুশু করতে বলে শুশু করবে, যাবে, ঠিক এই করলো, একবার চোখটা এরকম, একবার চোখটা এরকম। সো বুঝে গেলাম যে না, ওনার যাওয়ার ইচ্ছে নেই। এন্টারটেনমেন্ট ডোজ বলছে তোমার টিন ফাউন্ডেশনটার নেম স্ম্যাশ বক্সের হ্যালো। সৌরভী সরকার বলছে আচ্ছা সমাদৃতা, আমি তোমার একটা ভিডিওতে দেখলাম গুল্লুর লোম তোমার ড্রেসিং টেবিলে ছড়িয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়েছিলাম ডাস্টিং করার সময়। তো তাহলে তো ডাইনিং টেবিল বা খাবারের মধ্যে ওর লোম চলে যেতে পারে, এতে কি কোনো অসুবিধে হয়? দেখো, তারপরে পার্টটা আমি তোমার কমেন্টসে পড়ছি, এতটুকু আগে বলে নিই। খাওয়ার টেবিলটা যেমন আমাদের সবসময় ক্লিন করা হচ্ছে, এবার সবসময় ডাইনিং টেবিল মোছা হচ্ছে, খাওয়ার বাসন ধোয়া হচ্ছে, এবার খাওয়ার প্লেটগুলোতে যেগুলো খাচ্ছি ওগুলো খাওয়ার আগে মোছা হচ্ছে। সো ড্রেসিং টেবিলটা যেমন একবার হয়তো সকালে ডাস্টিং করা হয়, তারপরে সারাদিন আর গুলো এখানেই থাকে। এবার গুলো যখন নড়ছে চড়ছে হাঁটছে ঝাড়ছে গা, তখন লোম পড়ছে। আর টেবিলে, ডাইনিং টেবিলে যে কোনো সময় থাকে না আমি সেটাও বলবো না, অবশ্যই থাকতেই পারে, 3টে 4টে 5টে থাকতেই পারে। এবার আমরা ওটাতে ইউজ টু, কিন্তু আমাদের চোখে দেখা কোনোদিনও হয়নি যে আমরা খাবারের সাথে গুল্লুর লোম খেয়ে নিয়েছি। এবার দেখো, আমরা হয়তো খেয়াল করিনি, দ্যাট ইজ সামথিং এলস, কিন্তু কোনো সময় মুখে যদি কিছু এক্সট্রা যায় সেটা কিন্তু বোঝা যায়। সো এরকম কোনো দিন হয়নি এখনও অবধি। তো আমি মানে আমাদের কোনো অসুবিধে এখনও তো হয়নি, আর আশা করি হবেও না, কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে। অ্যান্ড ওটাই কারণ মানুষেরও তো লোম ঝরে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের পাপ্পি খুব প্রিয়, কিন্তু বাড়ির লোকেরা এই লোম নিয়ে খুব ওয়ারিড, তাই আনতে পারছে না। হতেই পারে গো, মানে ইট ইজ ভেরি ন্যাচারাল, কারণ কি যারা কোনো সময় ডগসদের সঙ্গে থাকেনি তারা এগুলো নিয়ে ভাববেই, এগুলো নিয়ে চিন্তা করবেই। হ্যাঁ, আর আরেকটা কথা, আরেকটা ছোট্ট সাজেশন তোমাকে দেবো, তোমার লাস্ট লাইনটা পড়ে নি। তুমি কিছু মাইন্ড করো না, তোমায় এটা জিজ্ঞেস করলাম বলে, ভালো থেকো। না না, একদমই না গো, আই এম ভেরি মাচ চিল্ড অ্যাবাউট ইট। সো তুমি মানে জিজ্ঞেস করতেই পারো, এটা জাস্ট আউট অফ কনসার্ন। আমার বাড়িতে একজন আছে, গুণধর একজন, সো তার কথা তুমি জিজ্ঞেস করতেই পারো, তাকে নিয়ে, আমার বাড়ির প্রত্যেকটা লোককে নিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। একটা কথা তোমাকে জাস্ট সাজেশন দেবো, ইটস জাস্ট লাইক মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, মানে শুধু আমার পিওভি, মানে আমি কারোর সাথে গোলাচ্ছি না, কিচ্ছু না, জাস্ট ইউ ওয়ান্টেড আ সাজেশন ফ্রম মি, আই এম গিভিং ইউ আ সাজেশন। যদি পুরো বাড়ির সবার সম্মতি না থাকে, জাস্ট ফর লাইক শখের জন্য নিয়ে চলে এসো না। কারণ কি অনেকের এমন হয় যে আমরা তো নিয়ে চলে আসি, কারণ আমাদের ইচ্ছে একটা একজনকে মানে একটাকে আমরা পেট করব, আমরা পেট পেরেন্টস হব, আমরা ওকে রাখবো। কিন্তু এবার অ্যাকচুয়ালি ওই যে এনে তো নিলাম, তারপরে সেটার যে বোঝটা অনেকেই নিতে পারে না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি নিতে পারে না কেন বলছি, কারণ এবার কি হচ্ছে, এবার ও তো একটা বাচ্চা, ও কিন্তু আমারটা যেমন 5 বছর বয়স, ও এখনও ছোট্ট একটা বাচ্চা,
একদম ওর দিকে বেশিক্ষণ অ্যাটেনশন না দিলেও বউ করে সামনে এসে, মানে আমাকে অ্যাটেনশন দাও। সো এনে নিলাম। এবার কিছু জন হয়তো অ্যাকসেপ্ট করলো না, হয়তো করতে পারলো না, এবার সেটা কিন্তু তাদের দোষ নয়, রাইট? মানে আমি ভালোবাসি দেখেই যে আরও 90 জনকে ভালোবাসতে হবে, নো নো, নট এট অল। আমি এটা পার্সোনাল, বাট এনে তাকে আমি বেঁধে রাখবো, এনে আমি মানে তার যদি কোনো রকম অসুস্থ হয় আমি তার সামনে যাব না, জাস্ট মেডিসিনটুকু লাগিয়ে চলে আসবো। সো এই সব জিনিসগুলো যেমন মানে আমি যেহেতু একজন পেট পেরেন্ট অ্যান্ড আই অ্যাম ফুললি ইনটু দ্যাট জব ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আই ব্রট গুল্লু। সো আমি কিন্তু আজ অবধি ওকে কোনোদিনও বেঁধে রাখিনি, কোনো দিন না। তোমরা আজ অবধি হয়তো মানে ওর কোনোদিনও বেল্ট পরা ওকে দেখোই নি। সো কোনো দিন বেঁধে রাখিনি ওকে। 40 দিনে নিয়ে এসেছি, আজকে ওর 5 বছর বয়স। সো কোনো দিন না ওকে বেঁধে রাখিনি, ও আমাদের মধ্যেই থাকে, সব সময় আমাদের সঙ্গে থাকে। আর আমার বাড়িতে সব সময় কেউ না কেউ থাকে ওর সাথে, আমি ওকে একা রেখেও একা ফেলে দিয়েও কোনোদিন কোথাও যাই না। সো আমরা যখন বাইরে কোথাও যাই, ধরো আমি আর শানু, হয় আমার বোন এসে আমার এখানে থাকে, নয় ও আমার মায়ের কাছে গিয়ে থাকে, মানে গুল্লু। সো ওকে আমি কোনোদিনও অ্যালোন ফিল হতেই দেইনি। জানি না আমার কথাগুলো তোমার খারাপ লাগবে না ভালো লাগবে, আই ডোন্ট নো, বাট দেন ইট ইজ জাস্ট আ সাজেশন। যদি পুরোপুরি ওর ফ্রিডমটা ওকে দিতে পারো, তোমার ফ্যামিলির সবাই দিতে পারে, তাহলেই নিয়ে এসো। না হলে না এনে ওই এক কোনায় বেঁধে রেখে দেওয়াটা আমি জাস্ট নিতে পারি না। সো যাই হোক, ব্লগের শেষটা হয়তো একটু বেশি সিরিয়াস হয়ে গেল, আমার কথাগুলো বেশি, আমার মুখে অত সিরিয়াস কথা মানায় না। সো যাই হোক, বাট দেন দে আর ভেরি ট্রু, দ্যাট দে আর জাস্ট আউট অফ মাই মাইন্ড। কারণ কি আমি যেটা ভাবি আমি সেটাই সবসময় চেষ্টা করি বলার, যে নো শো অফ, নাথিং মোর। সো চলো টাটা। খুব ভালো লাগলো আজকের কমেন্ট সেশনটা আমার, এতগুলো কমেন্টস পড়লাম, এত গল্প করলাম, এত তোমাদের সাথে কথা বললাম। সো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, সবাইকে খুব ভালো রেখো। And tata, bye bye, see you very soon in another new vlog. Tata.